আপনারা কেউ কি ভাবতে পারবেন আমি এটা কী দিয়ে বানিয়েছি? তো এই লুচিটা আমি কী দিয়ে বানিয়েছি আপনারা পরে বুঝতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা আগে দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো ইউটিউব বা ফেসবুকে এখন ভাইরাল একটি লুচি রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। তো এই কচুরিটা কীভাবে বানানো হয়? তো কচুরিটা বানানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি যে এই কড়াইশুঁটিগুলো কোথায় থেকে পাওয়া যায়, কিন্তু অনেক মানে খোঁজাখুঁজির পরে পেয়েছি। তো এইগুলো দিয়ে আজকে বানিয়ে খেয়ে দেখব কেমন হয়। তো প্রথমে আমি লুচিগুলোকে ওইগুলোকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর এখন আমরা আরেকটা মিক্সির মধ্যে মরিচ চালটা আর একটা আদার টুকরো নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর একটা কড়াইয়ের মধ্যে পরিমত তেল দিব। তেলটা দিয়ে গরম করে নিব। আর পেস্টটা আলাদা করার কারণ হলো যাতে যে মশলাটা আমরা বানিয়েছি এটা ভালো করে ভাজা হলে এটার কোনো স্মেল আসবে না, তাই এটাকে আলাদা বানানো হয়েছে। তারপর আমরা যেটা মশলাটা দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেলে তারপর আমরা কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছি এটা দিয়ে দিব। আর কড়াইশুঁটির পেস্টটা একদম পিওর পেস্ট রাখবেন, কারণ যদি একটু দানা দানা থেকে যায় তাহলে রুটিটা ফেটে যেতে পারে, তাই আপনি এটা একটু খেয়াল করবেন। তো এটাকে ভালো করে এখন ভেজে নিব। সুন্দর করে ভাজার পর এখানে আপনারা যারা যে মশলা পছন্দ করেন, বেশি স্পাইসের দরকার নেই, আপনারা যেটা পছন্দ করেন ওইটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। স্বাদের মতন আমি একটু লবণ দিয়েছি, আধা চামচের মতো দিয়েছি, একটু হলুদ, একটু কালারের জন্য দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যেমন ভাজা মশলা আমরা ঘরেই বানিয়েছিলাম। এটার রেসিপি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আমাদের অন্যান্য ভিডিও আপনারা এটা দেখবেন। ভাজা মশলা প্লিজ এটা বানিয়ে নেবেন। আর এখানে আমি এখন রুটিটা ওইটা আমার হয়ে গেছে পেস্টটা বানানো। তারপর এখন আমরা যে ময়দাটা আছে ওইটাকে মেখে নিব। এটা ময়দা দিয়েছি প্রায় 2 বাটির মতো, দিয়ে এর মধ্যে পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, একটু ঘিটা দিলে এটার টেস্টটা না আরও বেশি হয়ে যায়। তো এটাকে সুন্দর করে মাখার পর আমি এইভাবে লিচি বানিয়ে নিব। লিচিটা বানিয়ে এক একটা করে আমি এইভাবে রুটি বানিয়ে নিব। সুন্দর করে রুটি বানানোর পর যে আমরা ইয়োটে বানিয়েছিলাম পুরটা কড়াইশুঁটির, ওইটাকে ভালো করে এইভাবে সুন্দর করে আপনারা এইভাবে ভাজ করে নেবেন। ভাজ করার পর তেল দিয়ে, আটা দেবেন না, এখানে তেল দিলে ভালো হবে। তেলটা দিয়ে সুন্দর করে আবার রুটির মতন এটাকে বেলে নেবেন। দেখুন, এটা যদি আপনারা একটু দানা দানা থাকতো তাহলে না রুটিটা ফেটে যেত, তাই বলছি এটাকে পেস্টটাকে অনেক পিওর রাখতে হবে, তাহলে সুন্দর করে রুটিটা হয়ে যাবে আর ভাঙবে না। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে। বেশি পুর দেবেন না, যদি পছন্দ করেন, কিন্তু বেশি পুর দেওয়াও ভালো লাগবে না, একটু হালকা হালকা পুর থাকলে অনেক বেশি টেস্টি লাগে। তো রেসিপিটা অনেক বেশি সিম্পল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সামান্য কিছু টিপস আছে, ওটা ফলো করলে অনেক বেশি সুস্বাদু হয়। এক এক করে সবগুলো কচুরি এইভাবে ভেজে নিব। আর আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো গরম গরম খেতে না অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর এগুলোর সাথে একটু আলুর দম হলে না আরও বেশি জমে যেত। তো আজকে এই পর্যন্তই বানিয়েছি। প্লিজ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।